বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে চীনা কোম্পানিগুলোকে নতুন দৃষ্টিতে বাংলাদেশ দেখার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। Relationship of trust, respect and practical cooperation. I clearly say that Bangladesh is open for business, ready for the future and keen to work with China, one of our long-standing and trusted friends. I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our objective is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. Today I invite more Chinese companies to come Bangladesh and see Bangladesh with fresh eyes. My government issues an unwavering commitment to you. Your investment will be valued, your concern will be heard, and your growth will be supported through a more responsive investment ecosystem. প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সবশেষ খবর জানাচ্ছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। ইনভেস্টমেন্ট সামিটে যিনি যে বক্তব্যগুলো দিয়েছেন এবং পাশাপাশি এখানকার চেয়ারম্যানদের সাথে অর্থাৎ বড় বড় কোম্পানির চেয়ারম্যানদের সাথে বৈঠক করছেন, দুটোতে এক ধরনের মিল পাওয়া যাচ্ছে। অর্থাৎ যখন তিনি বলছেন যে বাংলাদেশ সংস্কার করছে এবং বিভিন্ন খাতে সংস্কার করছে বাংলাদেশকে বিনিয়োগে আকৃষ্ট করার জন্য এবং তারা যাতে বিনিয়োগ করতে পারে, পাশাপাশি চীনের আবার ব্যবসায়ীদের, চেয়ারম্যানদের, যিনি প্রতিষ্ঠানের বড় বড় মালিকদের তিনি বলছেন যে আমাদের দেশে আপনারা বিনিয়োগ করতে পারেন। সেই জন্য তাদের সাথে পৃথক বৈঠক তিনি করবেন এবং সেই বৈঠকগুলো আজ সারা দিনভর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে। কিন্তু আজকে মূলত পুরোটাই ব্যবসায়িক আলাপ আলোচনার মধ্যেই থাকবেন প্রধানমন্ত্রী, কারণ তার যেই কর্মসূচি রয়েছে সেগুলো বেশিরভাগ ব্যবসায়িক চেয়ারম্যানদের সাথে এবং ইনভেস্টমেন্ট সামিটে ইতিমধ্যে তিনি অংশগ্রহণ করেছেন এবং বক্তব্য দিয়েছেন। আরেকটি কথা বলে রাখি যে দিন শেষে একেবারে সন্ধ্যায় তিনি মূলত যাবেন এই যে চীনের প্রধানমন্ত্রীর বাসভবনে এবং সেখানে তাকে অভ্যর্থনা জানানো হবে। 2, 3 বা একাধিক সমঝোতা স্মারক সই হবে এবং তারপর তিনি সেখানে তার সাথে রাত্রের অর্থাৎ নৈশভোজে অংশগ্রহণ করবেন।